আজ জুমার দিনে বাড়াতে নির্জনে এই ইস্তিগফারটি মাত্র একবার পড়ুন, যা চাবেন তাই পাবেন। জীবনের সকল গুনাহ মাফ হবে, গাইবি রিজিক আসবে, অভাব দূর হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। জুমার দিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর প্রদান করা হয়ে থাকে, দোয়াকে কবুল করা হয়ে থাকে। জুমার দিন বিশেষ একটি মুহূর্ত রয়েছে, সময় রয়েছে। কোনো মুমিন বান্দা যদি রব্বুল আলামিনের দরবারে কোনো কিছু কামনা করে, বাসনা করে, আল্লাহ তাআলা তাই তাকে প্রদান করবেন যেটা তার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। জুমার দিনের বিভিন্ন আমলের কথা উল্লেখ রয়েছে। এর মধ্যে থেকে ফজিলতপূর্ণ একটি আমল হলো জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তার ইমানের মধ্যে নূর প্রদান করবেন, তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। বরকতপূর্ণ এই আমলটি আমরা নিজেরাও করব, পরিবার পরিজনদেরকেও করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এছাড়াও জুমার দিন উত্তম রূপে গোসল করা, উত্তম পোশাক পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা, মনোযোগের সঙ্গে খুতবা শ্রবণ করা, যথাসম্ভব দ্রুত মসজিদে যাওয়া এবং কি জুমার দিনে বেশি বেশি করে দুরুদের আমল করা। গুরুত্ব সহকারে আমরা জুমার দিন এই আমলগুলো করার জন্য চেষ্টা করব। বিশেষ করে কোনো ব্যক্তি যদি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়ে তার ও কাবা ঘরের মাঝে তার জন্য একটি আলো সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পড়ে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত একটি জ্যোতি সৃষ্টি করে দেন, একটি নূর সৃষ্টি করে দেন। আমরা জুমার দিন বরকতপূর্ণ এই আমলগুলো অবশ্যই করার জন্য চেষ্টা করব। এর পাশাপাশি জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই ইস্তিগফারের আমলটি আমরা মাত্র একবার করব। এই ইস্তিগফারটিকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার, সকল ইস্তিগফারের সেরা শ্রেষ্ঠ ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। হে আল্লাহ, আপনি আমার পালনকর্তা, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আপনার সাথে কৃত ওয়াদা অঙ্গীকারের উপর আমার সাধ্য পরিমাণে কায়েম আছি। আমি আমার সকল কৃতকর্মের অনিষ্ট খারাপই হতে আপনার আশ্রয় প্রার্থনা করছি। আমার প্রতি আপনার দেওয়া নিয়ামতসমূহের কথা আমি স্বীকার করি এবং সেই সঙ্গে আমার নাফরমানির কথাও স্বীকার করি। অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন, কারণ আপনি ছাড়া ক্ষমা করার আর কেউ নেই। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই ইস্তিগফারটি খাঁটি দিলে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রেখে ইয়াকিনের সাথে আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত অবধারিত করে দেবেন। এই ইস্তিগফারের আমল করব। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে ব্যক্তি জুমার দিন দুরুদের আমল করবে, আল্লাহ তাআলা তার শত শত হাজতকে পূরণ করে দেবেন, দোয়াকে কবুল করবেন। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস তিনবার করে তেলাওয়াত করে উভয় হাতের তালুতে ফু দিব এবং শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসেহ করে নিব। রাতে ঘুমানোর পূর্বে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা মুতু আহিয়া, এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য।